শাহবাগে পুলিশের ব্যারিকেডের বাধায় শেষ হলো চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি। শুক্রবার বিকেলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটরা নির্বাহী আদেশে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ সৃষ্টি, চাকরির বয়সসীমা ৩৫ করাসহ ৫ দফা দাবিতে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। মোহাম্মদ শরীফ সোহাগ শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে ক্রাচে ভর করে আন্দোলনে যোগ দিয়েছেন। সরকারি চাকরি প্রত্যাশী প্রতিবন্ধীদের ৫ দফা দাবির প্রতি সংহতি জানাতে মাদারীপুর থেকে এসেছেন গ্র্যাজুয়েশন শেষ করা শরীফ। জেনারেলের সাথে প্রতিবন্ধী হয়েও আমরা কম্পিটিশন দিয়ে বিভিন্ন ভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করার পরে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও আমরা কেন চাকরি পাবো না? তার মতো দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ৫ দফা দাবি আদায় করতে এসেছেন অর্ধশত শারীরিক প্রতিবন্ধীরা। আমরা এই আন্দোলন যদি বলেন কেন করছি, তাহলে বলবো বেঁচে থাকার জন্য করছি, দুবেলা দুমুঠো খেয়ে পড়ার জন্য করছি। চাকরি না হওয়ার কারণে আমরা সামাজিকভাবে অনেকের কাছে খারাপ কটূক্তি আমরা মনে করে সবার বোঝা হয়ে আছি। আপনি চাইলেই কিন্তু মাটি কেটে জন বেচে খেতে পারেন, কিন্তু আমি কিন্তু সেই সুযোগ নেই। আমি কষ্ট করে আমি জীবনে এফোর্ট দিয়ে পড়ালেখা করেছি। আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে যদি আমি চাকরি না পাই, আমি কি ভিক্ষা করে খেতে পারবো? আপনারা বলেন। আমরা হচ্ছে যেহেতু শিক্ষিত, আমরা না পারবো ভিক্ষা করতে, না পারবো তাহলে আমাদেরকে হচ্ছে না খেয়ে না পড়ে ধুকে ধুকে মরে যেতে হবে। প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ২% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে ৫% কোটা পুনর্বহাল, শ্রুতি লেখক নীতিমালা সংশোধন, সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধীদের সংরক্ষিত পদে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ ও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৫ করা। এই দাবি আদায়ে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে শাহবাগে এলে পুলিশের ব্যারিকেডে থেমে যায়। সেখানেই অবস্থান নিয়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এক পর্যায়ে প্রতিবন্ধীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে তাদের সুবর্ণ নাগরিক আইডি কার্ড পুড়িয়ে দেয়। দাবি আদায় না হওয়ায় শনিবার দুপুর ৩টায় আবারও যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের শিক্ষার্থীরা। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।